রব্বুল আলামিনের দরবারে নালিশ করবেন, ও দয়ার মালিক, আমরা যখন ছিলাম তখন তো উম্মতে মুহাম্মদিয়া ছিল না, আমরা যখন ছিলাম তখন তো উম্মতে মুহাম্মদিয়া ছিল না। আমাদের কাছে নূহ আলাইহিস সালাম, আমাদের কাছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বাণীতে পৌঁছেছেন, এটা যে সাক্ষী দিয়েছেন তারা কিভাবে জানে, তারা কিভাবে জানবে, তারা কিভাবে জানে? আমরা তাদের এই সাক্ষী গ্রহণ করব না, কিন্তু তারা তো ছিল না, আমরা হলাম আগে, তারা হলো পরে, তাদের যেটা সাক্ষী এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এই কারণে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজার হাজার মানুষের সামনে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উম্মতে মুহাম্মদিয়া দাওয়া করবেন, ও রব্বুল আলামিন, আমরা যে দাওয়া করতেছি এগুলো আমাদের নিজের পক্ষ থেকে বলছি না, ও দয়ার মালিক, এগুলো আমরা নিজেই বলতেছি না। আমাদের কাছে এমন এক পয়গম্বর আল্লাহ আপনি পাঠিয়েছেন, এমন এক পয়গম্বর আপনি প্রেরণ করেছেন, যে পয়গম্বর হলো সমস্ত পয়গম্বরের সেরা পয়গম্বর, যে পয়গম্বর হলো অন্যান্য পয়গম্বরের সত্যায়নকারী, যার লাকাব মুসাদ্দিকুল আনবিয়া, এমন এক পয়গম্বরের কাছ থেকে আমরা শুনেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশ্যই আপনার বাণী তার কওমের কাছে পৌঁছে দিয়েছে। দেখুন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি মানুষের সামনে, হাজার হাজার মানুষের উপস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদিয়াকে অন্যান্য পয়গম্বরের সামনে, অন্যান্য উম্মতদের সামনে এই সাক্ষী হিসেবে পেশ করবেন, সাক্ষী হিসেবে উপস্থিত করবেন। এটাই আল্লাহ পাকের বড় নিয়ামত। এজন্য আমাদের কর্তব্য হলো, আমাদের করণীয় হলো, আল্লাহ যে আমাদেরকে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের শুকরিয়া আদায় করা, ওই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মৃত্যু পর্যন্ত যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামতের উপর অটল থাকা, শুকরিয়া জ্ঞাপনের উপরে অটল থাকার উপরে আল্লাহ পাক তৌফিক দান করেন। শুকরিয়া যদি নিয়ামত, এই নিয়ামতের যদি আমরা শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যে নিয়ামত আমি দান করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, দুনিয়ার মানুষ, তোমাদের উপরে যে নিয়ামত আমি দান করেছি, ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া করো, ওই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। তোমরা যদি আমার এই নিয়ামতের স্বীকার করো, তোমরা যদি আমার এই নিয়ামতের স্বীকার করো না করামানি করো, তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব দূরের কথা, তোমাদের নিয়ামত তোমাদের কাছে থাকবে দূরের কথা, নিয়ামত তো অবশ্যই ছিনিয়ে নেব, নিয়ামত ছিনিয়ে নেব। তারপরে ঘোষণা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি নিয়ামত ছিনিয়ে নেব দূরের কথা, বরং তোমাদের উপর আমার শাস্তি, আমার কঠিন শাস্তি তোমাদের উপর অবতীর্ণ হবে। শুকরে নিয়ামত, নিয়ামতে ইয়াফসুকুনা, কুফরে নিয়ামত নিমতে বেরকুনা। শুকর নিয়ামত, নিয়ামতে ইয়াফসুকুনা, কুফর নিয়ামত নিমতে বেরকুনা। একজন কবি বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া করো তাহলে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি আমার নিয়ামতের অস্বীকার করো, নিয়ামতের যদি না শুকরিয়া করো, নিয়ামত আমি ছিনিয়ে নেব। এজন্য আমরা আল্লাহর দরবারে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো অবশ্যই ইনশাআল্লাহ। যতদিন হায়াতে থাকি আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করবো। আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন,